আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 13ই ডিসেম্বর শনিবার আমি দেখাচ্ছিলাম বর্ডারি হাট তর্তিপুর থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। এই হাটটা দুপুর 2টার পর থেকে জমে। আমরা 2টার আগেই চলে এসেছিলাম এবং দেখছিলাম যে গরুই হাটে ছিল না। এখন মোটামুটি যখন 3টা বাজে তখন আমরা ভিডিওটা স্টার্ট করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখলেন আমরা বাছুরঘাটা থেকে দেখাচ্ছিলাম। হাট যদিও খুব বেশি বড় না, হাটের মধ্যে এই যে আমার পিছনের অংশটা দেখছেন, এখানে একটা সময় আমি দেখছিলাম প্রচুর পরিমাণে বলদ আমদানি হতো। এখানে আপনি দেশি এবং বোল্ডার, ইন্ডিয়ান বোল্ডারগুলো পাবেন। এখন কিন্তু ওই জায়গাটাতে দেখছিলাম আমরা চরাঞ্চলের গরুগুলো এই জায়গায় অনেকটাই আছে। আমরা আপনাদেরকে গোটা হাটটাই ঘুরে দেখাবো এবং বর্ডারি এলাকায় গরুর দাম কেমন চাচ্ছে, ষাঁড় গরুর দাম, বাচ্চা গরুর দাম, সেগুলো দেখানোর চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স। একটাই পার্ট থাকবে এবং আগামীকালকে সকাল থেকে কিন্তু আমরা রাজশাহী সিটি হাটে গরু কিনবো। আমাদের কাছে মোটামুটি 3-4 জন মেহমান আসছে, তাদের গরু কিনা লাগবে। যেমন আমার কেরানীগঞ্জের ভাই আসছে, চট্টগ্রামের ভাই আসছে এবং লক্ষ্মীপুর থেকেও ভাই আসবে, মেহমানরা আসবে। তাদের গরুগুলো আমরা কেনার চেষ্টায় থাকবো। আমরা কালকে সিটি হাটে দেখা হবে, 2টার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স। কথা না বাড়িয়ে আমরা সরাসরি বাচ্চা গরুর দামগুলো দেখাবো আপনাদেরকে। ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা? এটা একবার হাইটটা ভালো আছে, বুক লেভেলের হাইট। 1,05,000 বেচা কেনা কি বেচবেন? 90 ভেঙে হবে না, আর 90 ভাঙবে না। এখানে ভালো ভালো গরুগুলোই আমি দেখাচ্ছিলাম, বাচ্চাগুলা। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল? জোড়া যদিও মিলেনি, একটা ছোট একটা বড়। 210। এটাতে আবার একটু দাগ আছে। এই আপনার শ্যামলাটা কত ভাইয়া? এটা 85। বেচবেন কততে? 70 ভেঙে হবে না? আপনি এখানে কেন শহীদুল ভাই? গরুকার কেমন দাম চাইছিলেন? কত করে? 1,15,000 করে। বেচা কিনা কেমন কি হবে শহীদুল ভাই? 1,12,000 করে হলে ছুটবে। শহীদুল ভাই আমাদের পরিচিত রাজশাহী সিটি হাটের ব্যবসায়ী, সে এখানে গরু নিয়ে এসছে বেচতে। এই 3টা গরু 1,12,000 করে হলে দিয়ে দেবে, যেগুলোর ওজন বডি ওয়েট কিন্তু 3 মণ করে ধরা যেতে পারে। ওই শেষেরটা অবশ্যই একটু বেশি হবে, বড় গরু আছে। এখানে যদি আমি একটা বাচ্চা দেখাই আপনাদেরকে, এটা আমাদের রমজান ভাইয়ের বাচ্চা। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইটা কত নেবেন আর এইটা কত নেবেন? দুইটা কিন্তু জোড়া মিলছে না ভাই, কিন্তু এটা আপনার চা দাম 75। হ্যাঁ, বেচা একদম হলো 77,000। একদম 70,000 রুপে বেচবেন। আর 500 হবে না। এই গরুটা মাথাটা একটু বাইর করেন এদিকে। হ্যাঁ, এটা কত হলে দিবেন একবারে? এটা চা দাম 72। হ্যাঁ, বেচা দাম এটা 77। এটা গত হাটে আমি এরকম একটা বাচ্চা 58,000-এ কিনে দিয়েছি আমার এক ওই গরুতে আমি 10,000 লাভ দিতাম আপনাকে। তাই? হ্যাঁ, আমি লোক পাঠাইছিলাম, আপনি হ্যাঁ। জাননি না, ওটা বিক্রি হয়ে গেছিল। আমার এক ভাই লক্ষ্মীপুরের ভাই নিয়ে ফেলেছে। আপনি যে পর্তা দামে পেয়েছেন 15,000। 15,000 পড়তা হয়েছে। যাক, আমার লক্ষ্মীপুরের ভাই, আপনি দেখবেন ওই গরুটা আপনি 15,000 জিতছেন। আমাদের ব্যবসায়িক ভাই, আমারটা থেকে ওইটাই ভালো। হ্যাঁ, ওইটা তো অবশ্যই ভালো। আমি হইলে ওইটা জোড়া দিয়ে বেচতাম 150। আচ্ছা, এইটা আপনি আগামীকাল সিটি হাটে নেবেন তো? আমাদের লক্ষ্মীপুরের ওই ভাই কিন্তু আসছে, আপনার এই গরু যদি তিনি দেখে এটা নিবে ইনশাল্লাহ, যদি আপনি কমে দেন। হ্যাঁ, ওইটার লেগে তো কিছু আচ্ছা, সমস্যা নেই। আপনার ফোন নাম্বারটা বলে রাখেন, তাও যদি ভাই নেয় আপনাকে যোগাযোগ করে নেবে। বলেন। 01741 43 10 50। কি লাস্ট কি এটা 65 দিলে হবে তো নাকি? না দাদা, আরো দেখছো বেশি কিনা, মানে 66 67। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে যে ক্রস গরুটা দেখছি, এটা কি দাঁত হয়েছে? এই গরুটা পুরোটাই সাদা আসা। এই গরুটা 88,000 হলে ছুটবে তাই বলছিল। এটা কিন্তু দাঁত হয়নি সুপ্রিয় ভিউয়ার্স। এই গরুটা কিন্তু 100 কেজি গোশ ধরতে হবে, বডি ফ্রেম যা আছে। এটাও কিন্তু আগামীকালকে সিটি হাটে ওঠার সম্ভাবনা আছে, যদি এখানে না বিক্রি হয়ে যায়। এটা দুরুল মেম্বারের গরু। এখানে একটা সুন্দর বাচ্চা দেখছিলাম, একেবারে উঁচু লম্বা। যে কেউ এইসব বাচ্চাগুলো পছন্দ করবে। মনে হচ্ছিল ক্রস নেপালি জাত। দেখছিলেন গরুটা কিন্তু অনেক সুন্দর, উঁচু লম্বা চারি। এই কত চাচ্ছিলেন চাচা? কত এটা বেচা কিনা? এত দাম বেশি চাইলেন, বেচতে পারবেন এত বেশি দামে? 80 ভেঙে কথা বলতে পারবেন? 80 ভেঙে? হ্যাঁ, কত?
কত দাম দিচ্ছে? কত বেচতে পারবেন আপনি? হ্যাঁ, আমি নিজে নিব, বলেন। 80 ভেঙে কথা বলেন। মানে 80-র উপরে হয়তো বা বেচবে। এটা কত 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 চা হচ্ছে? 120। ওর কাছে দাম বলা যাবে না, সে কিন্তু একদম অতিরিক্ত দাম চেয়ে নিয়েছে। এ ভাই, কি জাতের গরু যে 120 চাইলেন? হ্যাঁ, কি গরু কি গরু? আপনি জানেন না, দাম চাইলেন এত বেশি? সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমরা কিন্তু তর্তিপুর হাটের একেবারে মাঝখানে এসে উপস্থিত হয়েছি। আমার সামনে ষাঁড় হাটার দেখতে পাচ্ছিলেন, আমার সামনে ষাঁড় গরুগুলো উঠছে। মোটামুটি আমদানি ভালো আছে। আর পেছনে কিন্তু কিছু বলদ গরু উঠছে, অল্প কিছু বলদ গরু আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা অল্প বয়স্ক নেপালিও দেখতে পাচ্ছি আমরা। এটা দাম জোর করি। এই নেপালি কার? নেপালি বয়সে কয় দাঁত নেপালির? 6 দাঁত। এইটা সিঙ্গেল কত নেবেন? যেটা বেচবেন সেটা দাম বলবেন। হ্যাঁ, 175। 120 দেওয়া যাবে? আর পাশেরটা কত? এটা 150। এটা 150 হলে দিবেন। এটা কিন্তু বড়, তাও কিন্তু ভাই এটা 150 হলে দিয়ে দিবে। আর নেপালটা 4 দাঁত, আপনি যে 6 দাঁত বললেন, এটা কি আগামীকাল সিটি হাটে উঠবে? হ্যাঁ, উঠবে। নাম কি আপনার? আলমগীর ভাই। এই বলদগুলো ছাড়াও আরও বেশ কিছু বলদ, দেশি বলদ আমরা দেখতে পাচ্ছি সামনে, দেখছিলেন। এই ছিল আজকের বলদের আমদানি। এবার আমরা ষাঁড় হাটায় ঢুকবো আপনাদেরকে নিয়ে। আমরা সুন্দর একটা বট বৃক্ষের নিচে দিয়ে একদম ষাঁড় হাটায় প্রবেশ করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকের আমদানিটা। আমি অবশ্যই দাম দর করে আপনাদেরকে ওজন সহকারে এখানে ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করব। এখানে যে কালো গরুটা দেখছিলেন, এই কালো গরুটার অনেক সুন্দর একটা গরু, বডি ওয়েট প্রায় 4 মণ প্লাস হয়ে যাবে। এটার কিন্তু দাঁত 2টা নাকি? একবার কি হলে বেচবেন সেটা বলেন তো দেখি, বলেন, কথা বলেন। এটা এর আগেও আমি আসছিলাম, ভাই কিন্তু একদম 1,36,000 চেয়ে নিয়েছিল, এখন আবার 37-এর কথা বলছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা গরুটা দেখছিলেন। গরুটা 20 ভেঙে কি বেচবেন ভাই? যদি বেচার ইচ্ছা থাকে তো 20 ভেঙে ভাই, আপনি যেটা বললেন আপনার খেয়াল মাথাটা লেগেছে, হাতটা টানা না, তাই আপনি 20 বলেছেন, কিন্তু আপনাকে কি 20 আর 25 এটা আমি ভাইকে 20 ভাঙতে বললাম। আপনার শেষ দামটা শুনি, আপনি যেটা পারবেন শেষ দিন বলেন, কথা বলেন, বলেন শেষ দামটা বলেন আপনার। এটা আপনার শেষ দাম হলো? 50, 55 সব রকমই চাচ্ছি। চান, সমস্যা নাই, দেন, থাবা দেন। 15,000 বললাম, দেন, থাবা দেন। এটা একটা দোআঁশলা গরু, দেখছিলেন একেবারে এক সাইডে, হাট থেকে একটু বিচ্ছিন্নভাবে এই সুন্দর গরুটা এখানে দামদার হচ্ছে। দারুণ সুন্দর গরু এই গরুটা। আমি যতটুকু জানি এটা কিন্তু 1,60,65 দাম চাচ্ছিল সকালবেলা আমি যখন এটা ঢুকতে দেখলাম। উনি কিন্তু 1,60,000-এর উপরেই দাম চাচ্ছে। বেচা কেনা হয়তো বা কিছু হবে, কম বেশি হবে, এখানে দামদার হচ্ছে। দেখছিলেন এছাড়াও আমাদের তর্তিপুর হাটের আজকের কালেকশানগুলো। আমরা এই গরুটা দাঁত হয়েছে, পেটটা অনেক বড়, একবার নির্জীব মনে হচ্ছে। 4 দাঁত। কত দাম চাইছিলেন ভাই? 100 কেজির একটু কম হবে, যা পেটটা একটু বড়। 90,000 দাম চেয়েছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখানে যে গরুটা দেখতে পাচ্ছিলাম মোটামুটি 100 কেজি ওজন হতে পারে। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম নেবেন? দাম চাচ্ছি 105, বুঝলেন? হ্যাঁ, আপনি বেচা দাম কয় 95 দাম। 95 বেচা দাম। 80 ভাঙবেন না? 80 ভেঙে হবে না? দাম কইছি, ধরেন যে খুব একটা নাই, এখন আপনাকে ধরা দেখেন আপনার। এই গরুটা দেখছিলেন 90 কেজি ধরা যেতে পারে। এটা দাম ধরে কত চা হচ্ছে? কত চা হচ্ছে? এটা 85 যাচ্ছেন। যা ওজন হবে ঠিক ওরকমই 1,000 টাকা করে মনে করেন যে ভিউয়ার্স। 85 কেজি ওজন, 85,000 দাম চা। দুই দাঁত। কত নেবেন? দাম তো আছে 25। বেচবেন কততে বলেন? 90,000 নেন। 90। আর
এই গরুটা দেখছিলেন মোটামুটি 4.5 মণ প্লাস বা 4.5 মণ হতে হবে, কিন্তু গরুটা অনেক সুন্দর, হাটের মধ্যে সুন্দর একটা শাহিওয়াল। দাঁত হয়েছে, এটা দাঁত 2 দাঁত হয়েছে। কত কি, কত দাম, কত? 1,60,000 বেচা কিনা 30, 130 নেওয়ার জন্যই বেচবেন কি? 30 যদি বললাম, যদি হয় তাহলে থাপা দেন। কত দেবেন লাস্ট? 35 দিলে হয়? হবে না? যে গরুটা দেখছিলাম এটাও মোটামুটি আমরা 4 মণের হিসাব করছিলাম। ভিউয়ার্স, আমাদের সঙ্গে কিন্তু আমাদের মেহমানরা স্টিল আছে, আমরা ওজন যেটা বলছি সেটাও তারা দেখতে পাচ্ছে। আর এটা কি দাঁত হয়েছে? কত নিবেন এটা? 36। বেচবেন কততে? 15তে দিবেন? 15 হলে থাবা দেন। আমরা কিন্তু একেবারে যথার্থ দাম দিচ্ছি, একদম উড়াধুরা দাম দিচ্ছি তা নয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন, কিন্তু তারা দাম ছাড়ে না। এই এটা 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 কত দিবেন? কত হলে বেচবেন এটা একবারে? দাঁত দাঁত তো হয়েছে নাকি? দাঁত হয়নি। এটা 3.5 মণ একটু ভালো ধরতে হবে। কি হলে বেচবেন এটা? আমি 3.5 বললে হবে না, আপনাকে বলতে হবে। তাই 100-র নিচে কি? আমরা খেপা দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু কত 5 ভাঙতে পারবেন? 5 দিতে পারবো দাদা, যদি দিতে পারেন তো দেন। একদিন দিয়ে খেলো এলাকা ওই এলাকা কই মানুষের 35 চাই। 5 বললাম না, চাইলে তো পাবেন না, আপনি 40-এ যান না, 20, 15, 10 করে হবে না। 5 হলে দেন, খাওয়া দেন। এই জোড়া কেমন দাম চা হচ্ছে? দুটো একবার ছোট জোড়াতে, ছোট দাম চাইবেন? 85, 185। ভাই 285 নিবে, কি আর বলবো। 185 না, 200। ভাই 220 ভাঙবেন? না না ভাই, 220-এ দিবেন? ভাঙতে হবে না। না, গরু দেখছি, আমরা দেখছিলাম যে চর অঞ্চলে যে গরুগুলো আসে, গাভী এবং পালের গরু, সেখান থেকে একটা গরু কেনার চেষ্টা করেছিলাম, শুকনা এই গরুটা। এটা কি দাঁত হয়েছে? দাঁত হতে যাচ্ছে, মানে এখনো হয়নি। লাল রং, শিং খাড়া, দেখছিলেন। হাইট আছে মোটামুটি বুক লেভেলের হাইট। তো এই গরুটা কত চাইলেন লাস্ট? মানে যেটা বেচবেন সেটাই বলে দেন। 21 চাইছি। আমি কিন্তু সরাসরি আপনাকে দাম দর করছি, গরু হলে লাইভেই হবে। বলেন, আপনার সাথে সরাসরি কথা বলি, বলেন। 21 95 বলে 96 বলছি আমি। ওই লাগে পারবো। কিসে পারবেন? আর 2000 কম না, 19,000। আপনি 2000 বেশি লেন, 98 বললেন। বলেন দেখি হবে না দাদা, কিসে হবে সেটা বলে দেন, তাহলে আমরা গরুটা করি। আপনি কহেন ভালো করে। 100 পুরো লেন, যান। 100 করে হানা পেস্তা কিসে বেচতে পারবেন? গরু নেবেন? হ্যাঁ, 17,000 দাম। তাকে ফুটেন না, 17 মতো না, আরো 1000 আপনাকে বেশি দিতে হবে, 1,01,000। তাহলে পানো না দাদা। দেখ, আমরা এই গরুটাকে 1,01,000 দিলাম। এটার বডি ফ্রেম হয়তো বা 3.5 মণ যা আছে তাতে 3.5 মণের হবে। তো এই ভাইরা, আপনাদের বাসা কোথায়, কোন জায়গায়? তালপট্টি কহে, উজিরপুর তালপট্টি। উজিরপুর তালপট্টি। আপনার কি মনে হয় যে ওটা আমার চাইতে কেউ বেশি দাম দিয়েছে? দিয়েছে না দিয়েছে আপনাকে বলবো না দাদা, তাই গলাটা অন্যায়। গরুটা পা বাঁধা গলাটা আছে, অন্যায়। পা বাঁধা আছে দেখছিলেন। গলা তো বাইন্ধে দিব। মোবাইলে অনেক বেশি বড় দেখাচ্ছে, যদিও গরুটার গায়ে গলা বন্ধ হয়ে পেছ আছে। গায়ে হাত পায়ে গোস্ত কম। গরু হলে রাখের গরু। আপনি কি 5 ভাঙতে পারবেন? আপনার লাস্ট একটা কথা বলে দিলাম, ধারণা, আপনি যদি বুদ্ধিমান হন। 2 টাকা পারলে 2 টাকা কহে। বলেছি তো 1,01,000। না, এই লাখ হবে না। কিসে আপনি নিজে মুখে চেয়ে নেন, বলেন। আমি 17 দিন পরামর্শ করছে। 5,000। দেখছিলেন চরের পুরোই পাল কিন্তু নিয়ে চলে আসছে এখানে বেচতে হাটে। এখানে একটা গরু আছে চরের, পা বাঁধা, যে গরুটার কিন্তু ওজন আমরা 4 মণ হিসাব করতে পারি, পাননি। পা বাঁধা আছে। কত এটা? এটা হ্যাঁ, দাম যেটা যেটা বেচবেন সেটাই বলে দেবেন। 45 চাইছি, ওটা নয়, আপনার কাছে 30,500 দাম।
30,500। জি পছন্দ হলে 15,000 ভেঙে কি দাম নেবেন? 15 বা 20 से 25 से বেচবো না। 15,000 উপর দাম পেয়েছেন? জি জি দাম পাইছি 22,000 দাম বলছে। 22 বলেছে। জি আপনি কি নিয়ে নেবেন? এই ধরনের কথা অবশ্য কেউ বলতে চায় না, তো 22 একটু বেশি হয়ে যায়, 15,000 এর নিচে হলে এটা আমরা দেখতে পারতাম ভিউয়ার্স। দাম কইছে দাদা। আপনার বাসা কোথায়? বাসায় দিকপুর এই জায়গায়। দেখছিলেন শিখবই। 15,000 ভাঙতে হবে না, আমি 15,000 দিব, আপনি পারবেন? না না বলবো না। যখন হলে থাবা দেন, বিসমিল্লাহ বলে থাবা দিয়ে দেন। দাদা আমার আপনাকে বলে কি হবে, আমাকে তো 22,000 দাম দিয়ে খাড়িয়েছে। না 22 এটা পিকচার পাঠিয়ে দাম এটা দিয়ে। বেশি হয়ে যায়। তা আপনাকে দাম কয়েছে তো। এগুলোর কাছে আমরা আবারও আসলাম না কয়েছে তো। চাচার কাছে। হয়েছে। এগুলো না হবে না, যেটা বেচবেন একটা লাইভ, আমি অনলাইনে একবার লাইভে আছি, আপনি সরাসরি বলেন যে এত হলে দিয়ে দেবো, তাহলে আমরা গরু নিয়ে চলে যাবো। বলেন বললে যে মামা আপনার মামার ওই দামে হবে না, না হলে আর করাতে আছে। কথা বলেন। বলেছি আর 1,000 আগে দিলে হবে, 3,000 দিলে হবে, চলে যাচ্ছি। যান। টাকা ধরেন, যান 4,000 দিলে হবে, এবার বেচেন আপনি। যান বেশ। দেখছিলেন আমরা কিন্তু দেখাচ্ছিলাম বাছুরহাটা থেকে, এখানে রাস্তার উপর বাছুরগুলো উঠছে। ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, এই হাটটা কিন্তু শনিবার এবং মঙ্গলবার বসে দুপুরের পর থেকে। আমরা 2টার পর থেকে গরু দেখছি এখানে বেশি উঠছে। এই যে চরাঞ্চলের গরুগুলো এখানে কিন্তু আসে। বাছুরগুলো দেখছি মোটামুটি ম্যাক্সিমাম বাছুর এবং গাভী গরুগুলো বেশি উঠছে। ষাঁড়গুলো উঠেছে, তবে হাটটা খুব বেশি বড় না। যারা নতুন দেখছেন, আমি কিন্তু মাঝে মধ্যে এই হাটে আসি। সুপ্রিয় ভিউয়ার্স, তর্তিপুর হাটে আমরা একটু ডোগার গরুগুলো দেখছিলাম যে এখানে কেমন দাম দর হয়। এখানে মোটামুটি আমার পরিচিত বন্ধু লোক, তার ডোগাতে মোটামুটি 10-12টা গরু আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের গরু যেহেতু কুরবানি ঈদ উপলক্ষে আমরা নেওয়ার চিন্তা করছিলাম, একটু এখানে যে গরুগুলো আছে এইটা থেকে ওইগুলো একটা সাইজ আর ছোটোগুলো একটা সাইজ। এই বড়গুলো কি দাম চাচ্ছিলেন, কেমন কি? আকবর ভাই কত কি দাম চাচ্ছিলেন এগুলো? হ্যাঁ মানে চাওয়া না ভাই, যেটা বেচবেন সেটা বলে দেন, আমাদের যদি নজরে আসে তাহলে আমরা একটা দাম দিব, আর না হলে আর হলো না। হ্যাঁ 1,55,000। সবগুলো কি দাঁত হয়েছে? আর এই ছোটগুলা কি দাম চাচ্ছিলেন? 1,25,000। এগুলো কি দাঁত হয়ে গেছে সব? না দাদা দুটো দাঁত হয়েছে, দুটো দাঁত হয়নি, চারটের মধ্যে 2টা দাঁত হয়েছে, 2টা হয়নি। এগুলো ফাইনালি একেবারে একটা ছোট দাম বলে দেন। কালকে আমরা গরু কিনেছি আপনাদের এই সমান চৌবাড়িয়া থেকে, তো যাই হোক আমি দাম বলতে চাচ্ছি না, যেটা আপনার ওখানে একটা ওই শেষের গরুটা কিন্তু আমরা 1.5 লাখ দাম দিয়েছিলাম। আমি যদি দেখাই গরুটা, এটা আমরা 1.5 লাখ দাম দিয়েছি এই গরুটা। মোটামুটি 5 মনের একটু নিচেই টার্গেট করেছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, হ্যাঁ কিন্তু ওই গরুটা এখানকার মধ্যে 5-6টার মধ্যে ওই গরুটা সেরা গরু, হাইটে এবং মানের দিক দিয়ে। ভাই ফাইনাল কি দাম হলে দিবেন একবারে সেরা গরু? 2-1,000 না, আমি যদি নেওয়ার জন্য বলছি, এগুলো কি 30 করে দেওয়া যাবে? 30 আর 45 এর হবে না দাদা একটা। আকবর ভাই দেখছিলেন বলছিল 45-এর নিচে আর পারবে না, আমরা 30 করে বললাম ওই 5টা গরু। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমরা চৌবাড়িয়া হাটের আজকের 13 তারিখে 13 ডিসেম্বর গাভী এবং বকনা হাটটা দেখাচ্ছিলাম। এখানে কিন্তু হাটের মোস্ট একটা অংশ জুড়ে কিন্তু গাভী এবং বকনা গরুগুলো হতো। আজকে সময় স্বল্পতার কারণে আমরা গাভী এবং বকনা গরুর দরদাম করে দেখাতে পারলাম না, আপনাদেরকে শুধু হাটের আমদানির চিত্রটা দেখিয়ে আমরা চলে যাচ্ছি। দেখা হবে আগামীকাল রবিবার দুপুর 2টার মধ্যে। আমরা হাটের সেরা সুন্দর গরুগুলো দেখাবো এবং বিকালের মধ্যেই আমরা মহিষ এবং বলদের পার্ট 2 ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।